খারাপ কইতাছি না খারাপ কইতাছি খাওয়াইতে পারতাম না এ হারু না গুলি করলাম কিন্তু তোর গুল্লি খারাপ কইতাছি না খারাপ কইতাছি ও মা গো ও মা ও মারে এ আমার বলা আমি পুলিশ অফিসার রানা আমার নাম শুনলে ছাগল আর পাগল একলাগে ভাত খায় জীবনও তো এই কথা শুনি না আরে আরো কত কিছু আছে ডেন্ডি খায় গাঁজা খায় বাবা খায় শুধু আমার নাম শুনলি স্যার আপনার সাইজ এত ছোট কা এই আমার সাইজ ছোট হোক আর বড় হোক তাতে কোনো বিষয় না আমি যে কাজ কামগুলো করি এগুলা সব বড় বড় কাজ কাম যত বড় বড় সন্ত্রাসী যত বড় বড় মাদক ব্যবসায়ী যত বড় বড় ক্রাইম আছে এগুলো আমি একাই কন্ট্রোল করি আর একটা কথা কক্সবাজারে ওই পুলিশ অফিসার প্রদীপটা চিনস না হ্যাঁ হেতে তো জেলখানায় ওর বড় ভাই লইলাম আমি ও জীবনে যতগুলো ক্রস ফায়ার দিছি তার চেয়ে বেশি ক্রস ফায়ার আমি দিছি তো আমারে কি হতা লাইবেন নি তোরে হুতামো মানে অবশ্যই তুই অনেকদিন আমার চোখ ফাঁকি দিছস শুনছি তুই এই গ্রামে নাকি ছোট থেকে বড় সন্ত্রাসীদের সাথে মেলামেশা করস অনেক সন্ত্রাসী কাজে কামে লিপ্ত থাকস এখন আমি তোরে ক্রস ফায়ার মেরে ফেলবো না বাঁচাও বাঁচাও না কি হইছে বাচ্চা কে ধরছে তোমার কি হইছে বলো কি হইছে এ কি দেখলাম কি দেখছো এক পিচ্চি পুলিশ অফিসার আমারে দৌড়াইতেছে হাতে পিস্তল দৌড়াইতেছে হঠাৎ করে আমি পড়ে গেছি আমার বাবা কয় কি জানো ওর ভয় নাকি ছাগলে ফাগলে একসাথে ভাত খায় ও ক্রস ফায়ার দিয়ে হাজার হাজার লোক মারছে ওসি প্রদীপ আছে না তার বড় ভাই সে দুনিয়ার লোক মারছে অর্ডার দিয়ে আমার ক্রস ফায়ারে ভালাই দিব আমি কইলাম আমার অপরাধ তুই বড় সন্ত্রাসী তোর অত্যাচারে মানুষ টিকতে পারে না এলাকায় তুই জুলুম করস তোকে এখন আমি ক্রস ফায়ারে দিব ঠাস করে আমার মাথায় গুলি করে দিছে এই জন্য তো আমি লাভাই উঠছি বাঁচা কইয়া কি কইছিলাম এইসব সন্ত্রাসী ছিনতাই গুন্ডাবাজি বাদ দাও এখন তো শুইয়া স্বপ্নে দেখতেছো তোমার ক্রস ফায়ার করছে এরপরে দিনে জায়গা স্বপ্ন দেখবা তখন তোমার ক্রস ফায়ার করবো সত্যি তখন কি করবা আচ্ছা পুলিশ একটা লম্বা কদ্দুর 5 ফুট 6 ইঞ্চি নিচে তো পুলিশ হয় না ও খোদা রে এটা তো 6 ইঞ্চি আলা পুলিশ এ সাইজের কার্টুন আমারও দূরেতে আছে না আমি বিশ্বাস করলাম না বিশ্বাস করো পিচ্চি পুলিশ অফিসার আমার তো মনে হয় তুমি গাঞ্জা খাইয়া ঘুমাইছো এই জন্যই এই পিচ্চি পুলিশ দেখছো আরে না আমি যা দেখছি আমার মনে হয় আমার হায়াত গনাই আইছে সন্ত্রাসীগিরি একটু কমাই দিতে হবে শোনো এখন থেকে আমার একা বাইরমো না তোমারে নিয়ে বাইরমো আর তুমি সবসময় আমার বডিগার্ডের মতো পাহারা দিয়ে রাখবা আমি পাহারা দিব কেন থানা আছে না থানা আছে পুলিশ আছে যাও তুমি থানায় যাও জিডি করো ওখানে যা ব্যবস্থা নাও আমারে কও কেন ঠিকই কইছো স্বপ্নের মধ্যে পুলিশ আমারে ক্রস ফায়ারে দেয় না থানা যায় জিটি করতে হবে আর থানার মধ্যে যাই যদি এই সাইজের পুলিশ দেখি মাথা তুলে আসার দিমু যে আমার এত সুন্দর গুমটা কেললে বাংছস যাই যাও শার্ট টাট গায়ে দি জায়গা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার টুপিটা কই আচ্ছা দিতেছি হ্যাঁ শামিম এই শামিম এই এই কই গেলি ভাইরা আমার বাড়ি শোনা আমার নাম ধরে ডাকে কে পুলিশ পুলিশ হ্যাঁ কে পুলিশ আইছে কে আমিও তো জানি না তুমি কোন কাম করছো নি না মানে হয়েছে কি ওই যে তোমার একটা কানের দোলা আদি গেছে না এটা আমি দোকানে নিয়ে বেঁচে দিছি কিন্তু তুমি মামলা করছো নি আমার নামে না আমি তো মামলা করি নাই তুই হাতে এলে কিনলে তুমি কিছু করছো নি সাইরেলি ডিম বেশি ডিম ওই যে পলির মার মুখ রাই হ্যাঁ মগু করে আইয়া ডিম পারছিলে চা এই পলির মাতারে না কইয়া মই ইয়া চুরি করে বেচে দিছি এইটা একদম কনফার্ম হে মাতারি মুরগি যে ডিম ফারে এটা তো জানে কিন্তু এটা তো তোমার করে ফারে এটাও জানে কিন্তু ওনার ডিম তো ফসাইতে না এলাই হাতে কাছে মামলা করি তাই সামান্য ডিমের লেগে আবার মামলা করা লাগবে কইলেই তো দিয়ে দিতাম হ্যাঁ তাই এটাকে তোমার হাজি থাইব কেন আমার দি যাও আমাকে দি যাও তুমি নিজে যাই দিয়ে আইতে এখন জানো তুমি জানো আমি জানি না এই ফিস বন্ধ কর ও মা গো আর হোলা মোর পোলা এই পেটে থুইছি মোর পোলাই পুলিশ অফিসার হইছে আপা তুই জানোস মোর অনেক স্বপ্ন ছিল মোর পোলাই অনেক বড় হয়ে পুলিশ অফিসার হইবে কিন্তু তুই তো বড় হস নাই তুই তো তাড়াতাড়ি পুলিশ অফিসার হয়ে গেছস আরে তার কারণ আছে তো তুমি যে স্বপ্নটা দেখছো ওই স্বপ্নটা আমিও দেখছি একলাগে মিলে গেছে এজন্য আমি তাড়াতাড়ি পুলিশ অফিসার হয়ে গেছি এখন মা তুমি বলো তোমাদের স্বপ্ন
আর কি কি পূরণ করতে হবে? স্বপ্ন একটাই বাবা, প্রতিশোধ নিতে হইবে। অনেক অপমান সহ্য করছি মানুষের, কিন্তু একটারও উল্টাপাল্টা জবাব দিতে পারি নাই। তুই দিবি, তোর মাধ্যমে ওকে শিক্ষা দিবি। কেডা সেই লোকটার নাম কও আমার কাছে। নামটা বলি যাও। ওই যে সুমাইয়া আছে না, হ্যাঁ। ওই সুমাইয়া মাতারির ঘরের মাতারি মোরে অনেক হিংসা করে, আর মোর লাগে খালি এসে ঝগড়া করে। সেদিন ওর লাগে ঝগড়া করতে যাই মুই পারি নাই, হারিয়ে গেছি। ঘরে আইয়া কাঁদছি, তোর বাপ আমার চোখের পানি মুছতে দিছে। তুই এই সময় আসিলি না ঘরে আব্বা, হলে তুইও সহ্য করতে পারতি না। ওই মাতারিরে তুই একটা শিক্ষা দিবি। ঠিক আছে মা, তুমি কোনো টেনশন করো না। ওই শালার মাতারি রে আমি এমন মামলা দিমু, ও দিনে দিনে মেয়ে থাকবো না, আস্তে আস্তে পুরুষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা আমারও একটা আছে বাবা। কি? মানে তোমার মারে বিয়ে করার আগে দিয়ে আবার মাঝখান দিয়ে চলে যাইছিল। হ্যাঁ, নাসির নামে একটা মাইয়া আছে, বুঝছো না? সে আমাকে বাঙায় বাঙায় বলছে যে আমার টাকা পয়সা সব উঠতে চাইছে। হ্যাঁ, কিন্তু সে কয়টা হলো আমাকে প্রেম করছে এই যাবত, আমার এটা জানার ইচ্ছা। ও এর লিগে তো বলি, কামাই করিয়ে করিয়ে টাকা পয়সা হরো কি ওই নাসরিন নামের মাইয়ের পিছনে খরচ করছো, আর মোগলে কে বাজার আনো নাই, সদাই আনো নাই। এই পোলাটারে লইয়া ওই কত অভাবে জীবন যাপন করছি। এই পোলাটারে একটা চকলেট কিনে খাইতে পারি নাই, ভালো মন্দ গোস্ত দিয়ে ভাত দিতে পারি নাই। আজ গোমর পোলাই পুলিশ অফিসার আইছে, তোমার গার্লফ্রেন্ডেরে শিক্ষা দেবে। খবরদার কইয়া দিলাম আব্বা, একটা শিক্ষাও দিবি না। ঠিকই আছে, তোর আব্বারে শিক্ষা দিয়ে দিছে, আমি খুশি হইছি। না মানে ওর আসলে মনের কথা ছিল, বুঝছো? যে হুলের কথা ঠাস করে বাইরে বেঁচে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি যদি চাও তাহলে ওই মাতারিরেও আমি উচিত শিক্ষা দিমু। ঠিক আছে বাবা, এমন শিক্ষা দিবে আজীবন জেলা করে, কারণ ওরে আনুমানিক 190টা ফলা লাগে ফেল দিচ্ছি। ঠিক আছে, আমার এখন ডিউটি আছে, আমি এখন অপারেশনে যাব। যাও আব্বা যাও। বাবা না না, গুলি করবো না তো, তুমি করে ছেলে করে দাও। যাও বা যাও, দাঁড়াই। হ্যাঁ যাও। ও, চিন্তা করি মোর পোলা আর মাসুম বাচ্চা, পিস্তল কত ওজন, আঙ্গার ভিতরে রাখি রাখি ঘুরায়। বাবা সত্যি চলে গেছে আর বলা। তোমার মতো তো আর মোর পোলা বিতু না, বুঝছো? মোর পোলা শক্তিশালী হইবে। এই সেই খারাপ হইতাছি, নালে কিন্তু গুলি করবো। খারাপ হইতাছি, দাঁড়াও দাঁড়াও কইতাছি। এই দাঁড়াও, গুলি করলাম কিন্তু। না স্যার, গুলি করেন না। গুলি করলে তো আমি মরে যাব। এই তুমি কতজনের জীবন নষ্ট করছো? আমি কোনোদিন কোনো পোলার জীবন নষ্ট করি নাই স্যার। তুই দৌড়াইতেছস কেন? স্যার আমি কি করবো, আমার তো পুলিশ দেখলেই ভয় করে, তাই তো আপনারা দেখে আমি দৌড়াইতেছিলাম। তুই এমনি এমনি দৌড়াইতেছস না, নিশ্চয় তুই কোনো অপরাধ করছস। তা না হইলে পুলিশ দেখার সাথে সাথে কেন পালাচ্ছিস? স্যার বিশ্বাস করেন, আমি নিষ্পাপ শিশুর মতো, আমি এহো জিন্দেগিতে কোনোদিন কোনো অপরাধ করি নাই। আপনি আমারে সাইডা দেন প্লিজ। চুপ! বেশি কথা কবি না। তোর বিষয়ে আমি অনেক কিছু জানি। তুই অনেক ছেলেদের সাথে সম্পর্ক তৈরি করস, তৈরি করে তাদের টাকা পয়সা অনেক জিনিসপাতি লুটে পুটে নেস। তাই তোকে আজকে আমি হাতে নাতে ধরেছি, তোকে আজকে আমি অনেক বড় শাস্তি দিব। বিশ্বাস করেন স্যার, কোনো ছেলের সাথে রিলেশনে করি নাই, কিন্তু হ্যাঁ আমি কিন্তু কারোর ক্ষতিও করি নাই। পারলে আমি আরো কি করছি, মানুষের উপকার করছি। আপনি বিশ্বাস না করেন, পুরো এলাকায় আপনি একটু খবর নিয়ে দেখেন। যদি জানে বাঁচতে চাস তাহলে এদিক ঘুর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রানা, তুমি হ্যাঁ আমি। তুমি পুলিশের চাকরি কবে পাইছো? আরে আমি তো পুলিশ হয়েই গেছি, চাকরি পাইছি মানে আমি তো এখন থেকে নিয়মিত পুলিশ অফিসার। তুমি নিয়মিত পুলিশ মানে? এরকম পুলিশ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে আগে কখনো কেউ দেখে নাই। আহা দেখে নাই, দেখো এখন দেখো। তোমার বাপ কিন্তু আমাকে অবহেলা করছিল, কারণ আমি গরিব বলে। কিন্তু এখন এখন আমি অনেক কষ্টে লেখাপড়া করছি, বাপ মার মন জোগাড় করছি। বাপ মার ইচ্ছা ছিল আমি পুলিশ অফিসার হবো, এখন আমি সত্যি সত্যি পুলিশ অফিসার। এখন তো তোমার বাবা আমাকে ফিরাই দিতে পারবে না, কারণ এখন আমি পুলিশ অফিসার। এখন তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে। আমি তোমার সাথে তোমার বাড়িতে কেন যাব? আহা, আমার বাপ মার সাথে তোমার পরিচয় করাই দিব। ও আচ্ছা ঠিক আছে। চলো। আমার ভিতরে তো ভয় ঢুকে গেছে। এখন তো মাগার আমি কোনো দিকে যাইবার পারি না। দক্ষিণে উত্তরে পূর্বে পশ্চিমে সব দিকে খালি ওই
এই সাইজের পুলিশটারে স্বপ্নে দেখি, বাস্তবে তো এরা দেখি না। লুকাই লুকোই কোনো ঝোপঝাড়ে লুকাই রয়েছে, পিচ্ছি তো দেখা যায় না, নাকি কোনো ইন্দুরের খাদ্য ঢুকাইছে? ইন্দুরের খাদ্য ঢুকলে তো এটা পাবো না, এটা যে কোনো সময় আইসা আমার ক্রস ফায়ারে ফালাই দিব। আমার তো ভয় ঢুকতেছে। হ্যাঁ, এ কোন দিকে আছে? এরা খুঁজে তো পাই না। স্যার এত জরুরি খবর দিচ্ছেন স্যার? এই জি বস। মাসে মাসে 50,000 টাকা কে তোমার দেয়? আমনে দেন বাসার মধ্যে ভালো ভালো মাছ তরকারি কে পাঠায়? বস, আমনে তো দেন। তো আমার ডিউটি থুইয়া তুমি কার ডিউটি করো? সরকারের। এই, সরকারের ডিউটি তুমি আমার ডিউটি করবে না? জি বস। তোমাদের পুলিশের এত বড় সাহস কেমনে হয় আমার ক্রস ফায়ারে দেয়, আমারে দৌড়ায়? কার এত বড় সাহস হয়েছে যে আমনেরে দৌড়ায়? আমারে ক্রস ফায়ারে দিছে এই সাইজের পুলিশ। প্রত্যেক থানায় খবর লাও, এরকম 1.5 ফুটি পুলিশ অফিসার কই থেকে আইছে? কয় ফুটি? 1.5 ফুটি। স্যার আমাকে ডিপার্টমেন্টে হাসপাতালের উপরে পুলিশ আছে, কিন্তু হাসপাতালের নিচে নাই। এই 1.5 ফুটে পুলিশ করতে না এলো, এটা তো স্যার চিন্তাই করি না। সেই আমাকে কুত্তার মতো দৌড়াইছে। কি কন? হাইরে দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, এক জায়গায় পড়ে গেছি, শট করে আমার কানের নিচে ফায়ার করে দিল ক্রস ফায়ার, বস। আমি পড়ে গেলাম। হ্যাঁ তো হলো 1.5 ফুটি, আমনে একটা উষ্টা মারতে নিলেন না? আরে কেমনে পুলিশের আইনের লোকের গায়ে উষ্টা কেমনে মারি? ও। পিছন দিয়ে যদি আবার 1 ডজন পুলিশে আমাকে আরো মারলো, তো কি সম্ভব আইনের লোকের গায়ে হাত তোলা? আমনেরে কোনানো ক্রস ফায়ার দিছে? স্বপ্নে, আমি স্বপ্নে দেখছি। স্বপ্নে জ্ঞান? হ্যাঁ, ঘুমে তো টক্কা দিয়ে উঠে গেছি, কি সুন্দর ঘুমটা আইছে। আমি এখন খালি এই সাইজের পুলিশে খুঁজতেছি, ইন্দুরে খাদে, বেতমুড়ায়, বাগিচায়, সব জায়গায় খুঁজতেছি যে এই সাইজের পুলিশ অফিসারটার পাইলে তুইলে আসার দেব। বস আপনি কোনো চিন্তা করিয়েন না, এই সাইজের 1.5 ফুট সাইজের যদি কোনো পুলিশ আঙ্গ ডিপার্টমেন্টে থাকে, কোয়েলের ডিম আছে না, হ্যাঁ। এটি দিই, তারপরে বড় ডিম দেওয়া শুরু করে দিন। মনে থাকবো? জি বস। এখন মেন কথা হলো আমার আশেপাশে থাকবা, যে কোনো সময় ওই পুলিশ আমার ভয় লাগছে, কারণ ওই ফুচ্ছুত করে বাইরে যদি মাইরে দেয় আমারে। আমনে মরার আগে আমি বুক ফাতে দিব, আমি মরে যাই কই। এখন আমি বাসায় যাইতেছি, জি। আমি যখনই ফোন দিব, মনে করো আমার সন্দেহ হইতেছে আমি ঘরে আছি, বাইরে ফুসফাস কোনো আওয়াজ শুনছি, ফট করে টেলিফোন দেবো, চলে আসবা, এসে ডিউটি করবা। বস আমি তো ডিউটি অবস্থায় থাকবো, আবার ওই কুত্তার বিলা যদি ফসর ফসর করে সেই সময় ডাক দিন, একটু শিউরে ডাক দিন। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। জি। যাও। আল্লাহ জানে কোন 1.5 ফুটটা বছরের দুগার লাগছে, কোন যাইনি কোনো না। মা, বাবা, আরে কই গেলা তোমরা? আরে মোর পুলিশ অফিসার পোলা আইছে। ওরে আমার আব্বা চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার বাবা। আব্বা এই মেয়েটা কিডা? আরে এই মেয়েটা হচ্ছে ইদ্রিস চৌধুরী মাইয়া। ইদ্রিস চৌধুরী আমার অনেক অবহেলা করতো, অনেক ইনসাল্ট করতো, অনেক অপমান করতো। আমি নাকি গরিব ঘরের সন্তান, তার সাথে নাকি আমার যায় না। সেই জন্য আমি চিন্তা করছি, আমি যেহেতু পুলিশ অফিসার হয়ে গেছি, আমি আমার ভালোবাসার মানুষকেই বিয়ে করব, এবং কি ওই ইদ্রিস চৌধুরীকে আমি দেখিয়ে দিব। ঠিক আছে বাবা, বালার বাচ্চা, তুই যে আর মতন ফকিনির মাইয়ার বিয়ে করছ না, এটা সাত কমালা ভাগ্য। তোকে ধন্যবাদ বাবা। কি বললে? কি বলছি? কাকে বলো ফকিন্নি? না মানে মোর বাপের রে? হ্যাঁ, তোমার সাহস তো কম না? মোর বাপের লই কথা বলছো? একদিন বলছি মোর বাপের লই কোনো কথা বলবা না। মোর বাপের তো কুত্তি তালুকদার, তুমি চেনো মোর বাপরে? হ্যাঁ জানি কুত্তার তালুকদার, জায়গা বাদ দাও কথা। হ্যাঁ, তাই তো তোমরা বাদ দাও। তখন বিষয়টা হলো কি, ওর সাথে আমার বিয়ার সব আয়োজন তোমরা রেডি করো, আমার আরেকটা অপারেশন আছে। আরে আব্বা অবশ্যই করমু, তোরে লই তোমাকে গর্ব হইতাছে। তুই তার কোনো ভইনি ঠইনি তুইলে লইস নাই, চৌধুরী। হ্যাঁ, বড় লোক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলবে চলবে। শোনো, তুমি এখানে থাকো, আমার একটা অপারেশন আছে, ওই অপারেশনটা আমি কইরা তারপরে আইতেছি। যাও আব্বা যাও। বোমা তুমি আসো। এমাও মোর বৌমা কত সুন্দর, কত ফর্সা গারাত। বাবারে বাবা, অনেক পছন্দ হয়েছে। আমি বলছি না তোমার মতন কালার হয় না, আমার ফোলা বাগার বাচ্চা এত সুস্মিতা সেন ধরে লিয়ে এসেছে। চলো ঘরে চলো। আডো মা আডো ঘরে আনো। ঘরে নিয়ে লই তোরে ঘরে বস। আডো 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 আহ আহ আমি একটু কনফিউশন হয়ে যাচ্ছি, আমি এখন ঘরে যাবো না, মাইকে কোনটা? তুমি যে 6 ইঞ্চি পুলিশটা দেখে ভয় পাইছো, হ্যাঁ আমি তো জানি তুমি ওরা থাপড়ায় মেরে ফেলাইবা। ওর ভয়ে তোমার পলায় থাকতে হয়, তোমার সাথে সাথে আমারে তোমার পাহারা দিতে হয়, এইটা কিন্তু ঠিক না। আরে বুঝো না কেন? তুমি আমার বউ, আমার মাইরা ফেলাইলে তুমি বিধবা হয়ে যাবে না? এই হালার ফেলা এ সাইজের কোন গর্ত মর্ত তো ওইটা ঠাস করে মাইরা দেয়, এর লাইতে আমি কোথায় বসলে তোমার সাথে রাখি? আমি সবসময় তোমার সাথে সাথে পাহারাদার হিসেবে থাকতে পারব না। অল্প একটু থাকো, আমার একটা লোক আসবে, একটুখানি বসা, বুঝো না, আয়া পড়বে উপরে। এই হারুন, একটু
এদিক সেদিক লড়াচড়া করবি না, চিল্লাচিল্লি করবি না। যদি বেশি হাউকাউ করস তাহলে গুলি করে স্বামী স্ত্রী দুজনেরই একবারে মাইরা ফেলামু। এই দেখো তো আমি স্বপ্ন দেখতেছি না বাস্তব আছি? পুলিশ ভাই, আপনি না আমার স্বপ্ন দৌড়াইছিলেন, ক্রস ফায়ারে ফলাইছেন, এখন আপনি আবার করতে গাইছেন। আর এই সাইজের পুলিশ তো পৃথিবীতে আছে কিনা সন্দেহ। আপনি কেন কথা কইবি না। তোমাকে পাওয়ার আছে তো? যদি জানে বসতে চাস তাহলে যা আছে টাকা পয়সা সব আমারে তুই হাতে। যদি না দি, না দিলে আর কোয়া লুটা করিয়া লাইছে লেতা পুলিশ। তুই এত তুই অল্প কটা না আছে দিদি না আগে না টাকা আগে দাঁড়ালে কিন্তু তোর বউরে মাইরালাম। না না দাও বউ কিন্তু আর পাবে না, বুড়া বয়সে দিয়ে দাও এলো ভাই। মাথা ফাটা লাইছে। এই বস কোন দিকে গেছে? বস কোন দিকে গেছে? তোমাকে পুলিশের অভ্যাস খারাপ। আসামি চলি গেলে হরে চলি আইও অপারেশনে, তুমি আরো আগে আইলে তো এটা ধরতে পারতাম। এই যে পিচ্ছি পুলিশটা আইছে 1.5 কোটি। 1.5 কোটিটা? ও আমার 1.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা আছে লোকে। কোন দিকে গেছে বস? ফকর তো 2.5 লাখ লই গেছে। 1.5 কোটিটা পুলিশটা খুব জ্বালা আছে। চলেন বস। চলো আয়ো। এই খাড়া খাড়া কইতাছি জায়গা মধ্যে, তা না হইলে গুলি করে একবারে মাথার খুলি উড়াই দিমু। এই তুই কোন থানার পুলিশ? আমি কোনো থানার পুলিশ না, আমি পুলিশের বাপ। পুলিশের বাপ? পুলিশের বাবা? তোমার বাবা, তোমার পোলা পুলিশে চাকরি করে? বাবা বাবা এদিকে আসো। আমার চলে যাইতে অপারেশন করি। হ্যাঁ বলো দেখো তো ওকে চিনো কিনা। কি ব্যাপার? এ তো হারাম ক্রিমিনাল। তুমি আমার বাড়িতে চলে আইছো? বাহ, তাহলে আমার পোলাকে চিনছো? হ্যাঁ, এটা আমার পোলা। তুমি যে কাজ করছো আমার লগে, সেটা ইতিহাসের পাতাতে এই ধরনের ঘটনা কারো জীবনে ঘটনা। তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠান সব আগুন দিয়ে ফুরে ফেলছো, আমার ফ্যাক্টরি সুদ্ধা আগুন দিয়ে ফুরে ফেলছো। আমার মা যেখানে অসুস্থ, এত অসুস্থ, তারা হসপিটাল লই যাবো, তার আমি ডাক্তার ডাকিতে মানি না, সেই টাকা তুমি চান্দা হিসেবে আমার তো লই রইছো। আপনার কারণে আমার বা আজকে মারা গেছে। আপনি কি নিজেকে কি মনে করেন সাধু সন্ন্যাসী? আজকে আমার বাবা আমাকে ধরিয়ে আনছে, বাবা তুমি ইনকাউন্টার করে দে। এই বেয়াদব, কি কিভাবে ভদ্রলোকের সাথে কথা বলতে জানোস না? হ্যাঁ, ভদ্রলোক? অবশ্যই। চান্দাবাজ, একটা ক্রিমিনাল, মানুষের তো পিটিং দিঘায়, এত ভদ্রলোক কারে চিনাও কি? হ্যাঁ, আমি চিনে না? হ্যাঁ, আমার কত বড় ক্ষতি করছে। আমার হাতে বান্ডিলকে বান্ডিল টেয়া আসলো আর পোলা ফান্ডি হাতে আসি আমার তো টেয়া লই গেছে। স্যার আসলে হয়েছে কি, আমি কোনো পুলিশ না, হ্যাঁ? তবে এই লোক আমার বাবার অনেক ঠকাইছি, অনেক টাকা পয়সা আত্মসাৎ করছি। তখন আমার বাবা আমার কইছিল যে আমি বড় হয়ে পুলিশ হমু, তারপরে তার প্রতিশোধ নিব। কিন্তু আমি তো কোনোদিন পুলিশ হইতে পারব না, সেই জন্য আমি টেলার্সের দোকানে গিয়া পুলিশের ড্রেস বানাইছি। পুলিশের ড্রেস বানায়া তার আমি একটা উচিত শিক্ষা দিছি। টুপিটা খুলি কথা কও। স্যার, তুই যেহেতু পুলিশ না, স্যার চলেন একটু জায়গা কিনে গাবলা আছে। টাকাগুলা ফেরত দিবি না? টাকা টাকা আনছো বাবা? দেখি, এই যে দেখো টাকা দেখছো? আরে দেখো হকের টাকা হওয়া লই যাইছে। আর এই কারণে আমার ফলাফতে আমি গর্ববোধ করি, আমি একটা জেনুইন ভোলার বাপ। স্যার কি করবেন? অপরাধ তুললেন আমনের। চলেন কাড়ি যাই গই, হাতে গোটে হাতে রানিছে গই নেক গই। ওকে, একদিন বউর একদিন শাশুড়ির, আপাতত ক্ষমা করে গেলাম। চলো। জি স্যার চলেন। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ক্ষমা করে গেছে। আচ্ছা, তুমি যে আমারে বিয়ে করার কথা বলে এখানে নিয়ে আসলা চাকরির অজুহাত দিয়ে, এখন আমার কি হবে? আসলে কি আমি মানতে আছি মোর পোলাই মিথ্যে কথা বলছে, কিন্তু বিশ্বাস করো মোর পোলাই কিন্তু খুবই ভালো একজন মানুষ, আর তোমারে অনেক ভালোবাসে। মোর পোলারে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি সুখী হবা। এখন তুমি যদি রাজি না থাও তাহলে তোমার জোর করবো না, কারণ বিয়ে শাদী সবটাই তো হইছে নিজের মনের ব্যাপার। এখন তুমি ভাববে দেখো, আসলে এখানে যদি তুমি বউই আহো সুখেই কিন্তু থাকবা, কারণ মুখ কোনো ঝই ঝামেলা নাই, আমার একটা মাত্র পোলা। হ্যাঁ, আমার একটা মাত্র মাসুম বাচ্চা। আম্মা বিশ্বাস করো, যদি আমার হলাই না খাবাইতে পারে আমি তোমাকে খাবামো। আজ কথা দিলাম, যতদিন বাঁচি আছে ততদিন তোমাকে খাবামো, রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তো আমার মা বাবাকে রেখে চলে এসেছি আপনাদের কাছে, এখন আপনারা যা ভালো বোঝেন তাই করেন, আমি আপনাদের সাথে থাকতে চাই। পাঞ্জাবি পরি ফেলা। তোমার খবর আছে বুঝছো?